আমার এই চিলেকোঠার ঘরটা তো এখনো ফাঁকাই পড়ে আছে। আস্তে আস্তে গুছাবো, আস্তে আস্তে সাজাবো বলে এখনো সাজানো হয়নি। এটা যেহেতু ছাদের একটা ঘর, এখানে আমাদের সবসময় থাকা হবে না, এই জন্য ভিন্ন একটা থিমে এই ঘরটা সাজাবো। তো এই চিলেকোঠার ঘরটার মধ্যে কি কালার কম্বিনেশন হবে এটা নিয়ে বহুদিন যাবতই চিন্তা করছিলাম। তো মনে হলো সবার প্রথমে কালারটা করিয়ে নেই, এরপর সময় সুযোগ মতো আস্তে আস্তে ঘরটাও সাজিয়ে নিব। এটা যেহেতু ছাদের একটা রুম, এটার মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রামও হতে পারে, এই জন্য দেয়ালে এমন ধরনের রং দিব যেটাতে কোনো ধুলাবালিও জমবে না আর সহজেই ক্লিন করে ফেলা যাবে। আমার বাসাতে এক এক দেয়াল এক এক রং আমি করিয়েছিলাম প্রায় 10 বছর আগে এশিয়ান পেইন্টসের রয়্যাল সিল্ক দিয়ে। 10 বছর পর্যন্ত রংগুলা বেশ ভালোই আছে। তো এবারও আমি ঠিক করেছি, এবারও আমি এশিয়ান পেইন্টসের কালারই করাবো। অনেক ভেবে চিন্তে আমি এশিয়ান পেইন্টসের আলট্রা ননস্টিক ইমালশনটা চুজ করলাম। আলট্রা ননস্টিকটা হচ্ছে অ্যান্টি স্টেন পলিমার টেকনোলজিতে তৈরি, যেটার কারণে দেয়ালে ধুলাবালি জমবে না সহজে। তো যেহেতু এটা ছাদের ঘর, ছাদের ঘরে ধুলাবালি একটু বেশি হয়, তো আমার জন্য এই কালারটা খুবই পারফেক্ট একটা কালার হবে। ঘরের ফার্নিচারগুলা হচ্ছে আমি হোয়াইট আর পিঙ্ক থিমের মধ্যে রাখবো। ঘর বাড়ি রং করা হলে যে আমার কাছে দেখতে কি পরিমাণ ভালো লাগে, তো আমার মনে হলো আমার ঘরটা আমি নিজে একটু কালার করি। এই কালারটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আসে, একদম স্মুথ একটা প্লেন ফিনিশিং আসে। এই রংটা ঘরের ভিতরের দেয়ালের পাশাপাশি ঘরের বাহিরের দেয়ালেও ইউজ করা যাবে, তাহলে কিন্তু ধুলাবালি মুক্ত থাকবে ঘরের বাহিরের সাইডটাও। এই তো আমার ঘরটা রঙিন হয়ে গেল। এই হচ্ছে আমার নতুন গোলাপি রঙের ভুবন। এই রঙের 5 বছরের ওয়ারেন্টিও রয়েছে। ননস্টিকি হওয়াতে এই দেয়ালে ধুলাবালি যেমন জমবে না, দাগ পড়বে নাও সহজে। কেমন হলো আমার নতুন গোলাপি রঙের ভুবন?